হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রত্যুষাস টিপস অ্যান্ড ট্রিক্স। আজ আমি তোমাদের সাথে মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট ক্রিম জাম মিষ্টি কিভাবে বানাতে হয় সেই রেসিপি শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই ক্রিম জাম মিষ্টি কিভাবে বানাতে হয়। প্রথমে একটা বাটিতে 2 কাপ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এর মধ্যে 2 টেবিল স্পুন মতো সুজি, এখানে আমি কাঁচা সুজি ইউজ করছি, 1/4 কাপ মতো ময়দা আর 1 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি আর 1 পিঞ্চ অর্থাৎ সামান্য রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। দোকানের মিষ্টিতে যেহেতু রেড ফুড কালার অ্যাড করা হয় তাই আমি ফুড কালারটা অ্যাড করেছি, তোমরা চাইলে এটা স্কিপ করতেও পারো। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার আমি অল্প অল্প দুধ অ্যাড করে একটা নরম ডো মেখে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি লিকুইডও হবে না আবার খুব বেশি শক্তও হবে না, একটা নরম ডো মেখে নিতে হবে। তোমরা অল্প অল্প করে দুধ অ্যাড করে এই ডোটা মেখে নেবে, না হলে কিন্তু বেশি দুধ অ্যাড করে ফেললে ডোটা খুব বেশি স্টিকি হয়ে গেলে তোমরা আর ডোটা দিয়ে মিষ্টি বানাতে পারবে না। দেখো ডোটাকে এই রকম সফটভাবে মেখে নিয়ে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রেস্ট হতে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে এবার হাতে একটুখানি ঘি লাগিয়ে নেব। এবার দেখো ডোটা কিন্তু আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে। এবার এই ডোয়ের থেকে প্রয়োজন অনুযায়ী বল কেটে নিয়ে আমি মিষ্টি বানিয়ে নেব। আমি একটু বড় সাইজের মিষ্টি বানাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি সাইজ ছোট বা বড় করতে পারো। প্রথমে হাত দিয়ে গোল করে এই রকম স্মুথ বানিয়ে নিয়ে একটা লম্বা শেপের এই রকম মিষ্টি বানিয়ে নেব। তোমরা চেষ্টা করবে মিষ্টিগুলো যেন অবশ্যই ক্র্যাকলেস হয়, ক্র্যাকলেস না হলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। এই একইভাবে আমি সবগুলো মিষ্টি রেডি করে নিচ্ছি। 2 কাপ গুঁড়ো দুধে আমি মোট 11টা মতো মিষ্টি বানিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে ফ্রাই করার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল উষ্ণ গরম হতে বসিয়ে দিয়েছি। অয়েলটা উষ্ণ গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে মিষ্টি এই অয়েলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবগুলো মিষ্টি অ্যাড করে কড়াইয়ের হ্যান্ডেল ধরে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই সময় কিন্তু একটু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, একদম লো ফ্লেমে মিষ্টিগুলো ফ্রাই করে নিতে হবে। মিষ্টিগুলোর একদিকে যখন এই রকম ব্রাউন স্পট চলে আসবে তখন তোমরা মিষ্টিগুলোকে এক এক করে উল্টে দেবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে। দেখো মিষ্টিগুলো কতটা বড় সাইজের হয়ে গেছে আর তেলের উপর ভাজতে শুরু করেছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো যতক্ষণ পর্যন্ত ডার্ক কালার চলে না আসছে ততক্ষণ ফ্রাই করে নিতে হবে। ক্রিম জাম মিষ্টি যেহেতু ভীষণ ডার্ক কালারের হয় এর জন্য এই মিষ্টিগুলোকে আমি একটুখানি বেশি ডার্ক ব্রাউন কালার করে নিচ্ছি। মিষ্টিগুলো পুরোপুরি ফ্রাই হয়ে গেলে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই মিষ্টিগুলোকে হালকা একটু ঠান্ডা করে নেব। মিষ্টির রস বানাবার জন্য একটা কড়াইতে 1.5 কাপ মতো চিনি আর এর মধ্যে 3 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ তোমরা যে পরিমাণ চিনি নেবে তার দ্বিগুণ মতো জল অ্যাড করে দেবে। এবার সুন্দর ফ্লেভারের জন্য 2টো ফাটানো এলাচ অ্যাড করে রসটাকে সামান্য নেড়ে দিয়ে ফোটার জন্য ওয়েট করব। দেখো চিনির রসটা কিন্তু ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার এই মিষ্টিগুলোকে এক এক করে এই চিনি রসের মধ্যে অ্যাড করে দেব। মিষ্টিগুলোকে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা অর্থাৎ উষ্ণ গরম করে নেবে, না হলে কিন্তু মিষ্টিগুলো রসের মধ্যে অ্যাড করলে চুপসে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে প্রায় 10 মিনিটের জন্য মিষ্টিগুলোকে এই রসের মধ্যেই ফুটতে দেব। 5 মিনিট পর তোমরা কড়াইয়ের হ্যান্ডেল ধরে এইভাবে রসটাকে ঝাঁকিয়ে দেবে যাতে মিষ্টিগুলো রসের মধ্যে উল্টে পাল্টে যায়। 10 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখো মিষ্টিগুলো আগের থেকে ঠিক কতটা বড় বড় সাইজের হয়ে গেছে। মিষ্টিটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি আর সফট হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই মিষ্টিগুলোকে এই রসের মধ্যেই সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ক্রিম জাম মিষ্টির ওপরের ক্ষীরটা বানাবার জন্য একটা কড়াইতে 1 কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ চিনি, 1/3 কাপ লিকুইড দুধ আর 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিলাম। এখনো পর্যন্ত কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এই গুঁড়ো দুধের ক্ষীরটা বানিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে এই মিশ্রণটা দেখবে এই রকম লিকুইডই হয়ে যাবে, তখন তোমরা এই মিশ্রণটাকে কন্টিনিউ খুন্তি দিয়ে নেড়ে নেড়ে শুকিয়ে নেবে।
গুঁড়ো দুধের ক্ষীরটা দেখো কতটা ড্রাই হয়ে গেছে। গুঁড়ো দুধের ক্ষীরটাকে এই রকম হালকা একটু লিকুইডই রাখতে হবে, কারণ এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কিছুটা শক্ত হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মিশ্রণটাকে ঠান্ডা হতে দিলাম। অন্যদিকে দেখো মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। মিষ্টিগুলো ঠিক কতটা রস অ্যাবসর্ব করেছে, কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এবার এই মিষ্টির থেকে যতটা সম্ভব রস এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বার করে দিচ্ছি। রসটা চেপে নিয়ে একটা বাটির মধ্যে ছাঁকনি রেখে ওই ছাঁকনির মধ্যে রস ছড়াতে মিষ্টিগুলো 15 মিনিটের জন্য রেখে দেব। ক্রিম জাম মিষ্টির উপরের ক্ষীরটা যেহেতু গলে যেতে পারে, এর জন্য এই মিষ্টিগুলো থেকে আমি এইভাবে রস চেপে বার করে দিচ্ছি। 15 মিনিট পর এবার আমি একটা মিষ্টি নিয়ে তোমাদের ক্রিম জাম মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এই একটা মিষ্টি মাঝ বরাবর এইভাবে চাকু দিয়ে কেটে নিতে হবে। মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ অর্ধেক করা যাবে না, এই রকম ভাবে কেটে নিতে হবে। এবার হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়ে অল্প একটু গুঁড়ো দুধের মিশ্রণ এইভাবে হাতে নিয়ে নেব। এবার এটাকে গোল করে লম্বা শেপের এইভাবে ক্ষীর বানিয়ে নেব। এবার এই মিষ্টিটার কাটা অংশের মাঝখানে ক্ষীরটাকে এইভাবে অ্যাড করে দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে চেপে দিতে হবে। তোমরা চাইলে আমার মতো আরো একটা ক্ষীরের লেয়ার এই ক্ষীরের লেয়ারের উপরও এইভাবে অ্যাড করে দিতে পারো। তোমরা চাইলে হাত দিয়ে না করে পাইপিং ব্যাগের সাহায্যেও কিন্তু এই লেয়ারটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। এই একইভাবে সবগুলো ক্রিম জাম মিষ্টি আমি রেডি করে নিয়েছি। এই মিষ্টি দেখতে যেমন সুন্দর হয়, পাশাপাশি খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি একটা ক্রিম জাম মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখো মিষ্টিটা কি সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে। এর মধ্যে থেকে রসটা বের করে নেওয়া সত্ত্বেও মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর জুসি রয়েছে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো থেকো, হ্যাপি থেকো।